ফ্রেন্ডস, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। দেখো, কালকে রাতে গেছিলাম আমি শিব কিনতে, মানে শিবলিঙ্গ কিনতে পুজো করার জন্য। আমার কাছে জানো শিবলিঙ্গ ছিল না। তো যাই হোক, এই দেখো পুরোটাই আমি তোমাদের কাছে দেখালাম। কালকে 10টার সময় বেরিয়েছি বাজার করতে, কারণ কাজ থেকে এসে খুব ব্যস্ত। জানো সবাই কিভাবে সময় কাটে, কিভাবে দিন কাটাই, মানে কোনো রকমের সময়। এই যে সুজাতা, আমি চলে গেছিলাম কালকে, এটা গেছিলাম আমরা মিধা মার্কেটে। কি দাম ঠাকুরের! যাই হোক, প্রথমে যেখানে দেখলাম নিতে পারলাম না, তারপরে এই যে এখানে একটু কমের মধ্যে পেলাম এই যে শিবলিঙ্গ, তো সেটাই কিনে নিচ্ছিলাম কালকে। রাত্রেবেলা গেছিলাম যে একটু বাজারটা করার জন্য, যে সোমবারে যেহেতু আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার, কেন চেষ্টা করব 4টে সোমবারই পুজো করার। তো সেটাই আমি কিনে নেওয়ার জন্যই চলে গেছিলাম। তো পুরোটা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, কেনা আমরা কোনো রকমে অনেক দরদাম করার পরে আমরা ফাইনালি নিয়েছি শিবলিঙ্গটা। আর একটা কথা বলছি, এখানে পুরো পুরো ভিডিওটা নেই। আমি আজকে লাইভে বসেছিলাম বলে ভিডিওটা করতে পারিনি, কারণ লাইভ ক্যামেরাও ধরতে হয়েছে, প্লাস ক্যামেরা, তার জন্য ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি লাইভে বসার আগে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছি, বাট পুজোর সব মুমেন্টসগুলো নেই। তো তার জন্য সরি। যদি কেউ মনে হয় দেখতে ইচ্ছে, তাহলে প্লিজ সবাই লাইভ আছে, লাইভে গিয়ে দেখে নিতে পারবে। তো যাই হোক, এই যে ঠাকুরটা নিয়ে নিলাম, তারপর চলে গেলাম ফুলের দোকানে। এই যে ফুলের দোকানে নিলাম, এখন ফুলের খুব দাম, তারপর নিলাম শিবের জন্য একটা থালা বাসন। চলে গেলাম ফল, কারণ ফলটা লাগবে। আর রাত্রেবেলা তারপর দেখো, কালকে পূর্ণিমা ছিল, খুব সুন্দর চাঁদটা উঠেছিল। এটা হচ্ছে রাত 11:30টার ছবি। তারপরে আজকে সোমবার সকালবেলা চলে গেলাম মিষ্টি, কারণ মিষ্টিটা তো আর বাসি আনা যাবে না, আর ভালো পাবো না, তাই মিষ্টি দইটা আজকে সকালে গিয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে চলে গেলাম পুজো। এই জাস্ট এইটুখানি তোমাদের কাছে আমি দেখাতে পারলাম। আর যাই হোক, আজকে পুজো আমি শাড়ি পরেই বসেছিলাম। আমি শাড়ি পরতে ভালোবাসি, নর্মালি ভালোবাসি, বা এখনও চেষ্টা করি কোনো কিছু হলে পরার। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আমি শাড়ি পরে আসলাম। কমেন্ট করো কার কেমন লাগে। আর হচ্ছে সবার কাছেই সরি বললাম, পুজোর ভিডিওটা আমি দিতে পারিনি আজকে। শুধুমাত্র জাস্ট রেডি করাটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম, বাকিটা পারলাম না। বাকিটা কেউ দেখতে হলে প্লিজ লাইভে চলে যেও, লাইভে গিয়ে দেখতে পাবে। পুরো পুজোটাই আমি লাইভের মধ্যে ছিলাম। তো এইটাই বলি, আমি জানি না কেন আজকে, জানো তো, আমার এই পুজো করে কাজে যাওয়ার কথা ছিল। শুধু মন থেকে একবার মানে মনে করছি যে সারাদিন উপোস করে, সকালে কিন্তু আমি কাজে গেছি, সকালে কাজ থেকে এসেছি 10টায়, এসে এই যে 11:30টার মধ্যে পুজোতে বসেছি, আবার 12টার সময় আমাকে বেরোতে হবে কাজে। জাস্ট একবার মনে করছিলাম যে উঠে সারাদিন উপোস করার পরে পুজো দিয়ে আমি যেতে পারবো। তোমরা বিশ্বাস করবে না, বললে 11:30, 11:33 আমার ফোনে মেসেজ চলে আছে যে আজকে আসতে হবে না, আজকে দোকানটা অফ, মানে যে হোটেলের কাজটা করি আজকে অফ। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা শান্তি। আমি শুধু একবার মনে করেছি যে আমি পারবো তো মহাদেব, একটু দেখো কিভাবে আমি সামলাবো। এই যে ভরসাটা, এইটা প্রচুর বিশাল বড় জিনিস। এই যে ভরসাটা, মানে আমি যদি মন থেকে মনে করি যে না আজকে এইটা আমি চাই না, ঠিক কোনো না কোনো কারণে সেই জিনিসটা ঘুরে আসে, আমি ঠিক পাই। কিন্তু হ্যাঁ, আমি তার জন্য ওইটার জন্য কখনো জোর জবরদস্তি করি না, ঠিক আমি পেয়ে যাই। তো যাই হোক, এই যে আমার পুরো ভিডিওটা আজকে পুজোর যতটুকু পারলাম তোমাদের কাছে সেইটুখানি শেয়ার করলাম। আমাকে কমেন্ট করো কারা কারা পুজো করেছো, কারা কারা সোমবারে উপোস থাকো, বা শিবের মাথায় জল ঢালো, বা যাই যে যেটুখানি পুজো করো, কে কিভাবে করো। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবে। লাইভ দেখে যদি মনে হয় কোনো কিছু ভুল, অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপরে চলে গেলাম, যেহেতু উপোস কিছু তো খেতে হবে। দেখো, করেছিলাম সাদা আলুর তরকারি আর পরোটা। মানে এই যে আমার বান্ধবী, আমরা দুজনে মিলেই গেছিলাম। আর আমার আজকে বান্ধবী পুরো প্রচুর হেল্প করেছে আমার আজকে লাইভে। পুরো ক্যামেরাটা আমার বান্ধবী, মানে যে সুজাতা, ও পুরো ক্যামেরাটা ধরেছে, প্রত্যেকটা পদক্ষেপ মানে কিভাবে আমাকে সাপোর্ট করেছে। তারপরেই চলে গেলাম পরোটা বানানোর পদক্ষেপে। ময়দাটা মাখছে সুজাতাই মাখছে, আমি বেলবো। এই যে আমি বেলছি। তো এইভাবেই আমার চলছে। এবার রাতেও কিছু করতে হবে রাতে। এবার তারপর দুপুরে কোনো রকমে আমাদের মানে দুপুর বলতে কি, এটা আমরা খেয়েছি 4টের সময়। পুজো দিয়ে উঠতে 12টা 1টা সব কিছু কমপ্লিট করে তারপরে সুজাতা পুজো দিয়েছে। তারপরে আমি আসলাম সুজাতাদের বাড়ি, ওর পুজো টুজো সব দেখলাম, সব পুজো টুজো দেওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম কি দুপুরে, কি মানে দুপুর বলতে কি বিকেল 4টের সময় খেয়েছি। এই যে পরোটাটা ভেজেছি, কিভাবে কি বানালাম সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম আমি। তো তারপরে রাতে কি খাবো, যেহেতু রাতেও তো খেতে হবে, আবার না খেলে পরের দিন সকালবেলা কাজে যেতে পারবো না, তাই রাতে চলে গেলাম ডালিয়া।
তাই ডালিয়াটা বানালো সুজাতা, জাস্ট অমায়িক হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে, জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারি, খুব সুন্দর, মানে আমি মনে হচ্ছে একদম প্রপার খিচুড়ি একদম। তো যাই হোক, সবাই এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে যেখানে থাকো সবাই একটু মহাদেবের শরণাপন্ন হও, দেখবে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আমার ভিডিও দেখো, আমার সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।